عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং সালাত পরিত্যাগ করার বিধান, অর্থাৎ নামাজের গুরুত্ব এবং নামাজ ত্যাগ করার বিধান। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যা রব্বুল আলামিন এই উম্মতের উপরে ফরজ করেছেন দুনিয়াতে নয়, আসমানে। অন্যান্য ইসলামের বিধানগুলো জমিনে আল্লাহ তাআলা বিধান রূপে নির্ধারণ করেছে, ওয়াজিব করেছে। ব্যতিক্রম শুধু নামাজটা ফরজ হয়েছে আসমানে, অর্থাৎ মেরাজের রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন আরশ আজিমের উপরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য গিয়েছেন। সেই রাতে সে মহিমান্বিত রজনীতে আসমানের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। এই নামাজের গুরুত্ব কত বেশি এবং এই সালাত কত মর্যাদা সম্পন্ন একটি ইবাদত, অন্যতম প্রমাণ হচ্ছে অন্যান্য বিধান জমিনে আল্লাহ তাআলা ফরজ করলেও নামাজ ছিল ব্যতিক্রম। নামাজ আল্লাহ তাআলা সরাসরি আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে সেখানে ফরজ করে বিধান রূপে সাব্যস্ত করেছেন। কোরআন কারীমে অন্য কোনো বিধানের কথা এতবার আল্লাহ তাআলা উল্লেখ করেন না যতবার নামাজের কথা উল্লেখ করেছেন। প্রায় 82 জায়গাতে আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন। ইসলামের যে কোনো বিধান আল্লাহ তাআলা একবার আল্লাহ বলে বলে যথেষ্ট। সেখানে 80 উপরে এতবার নামাজের কথা বললেন, কারণ হচ্ছে নামাজ সীমাহীন গুরুত্বের দাবি রাখে। নামাজ হচ্ছে একজন ব্যক্তি মুসলমান তার পরিচয় বহনকারী একটি ইবাদত। একজন মানুষ মুসলমান নাকি মুসলমান না তার প্রমাণ হচ্ছে সে কি নামাজি নাকি বেনামাজি। তাহলে একজন ব্যক্তি ইসলাম কিংবা কাফের হওয়ার জন্য নামাজ হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী বিধান। এই নামাজ আমরা অনেকেই অবহেলা করি, অনেকেই নামাজকে গুরুত্ব দেই না। অনেকেই মনে করি যখন মন চাইবে তখন পড়বো, অথবা যখন কোন কাজকর্ম থাকে না তখন পড়বো, মানে সুবিধা মতো সময়। অথবা কেউ কেউ চিন্তা করে ভালো অবস্থায় থাকলে তখন নামাজ পড়বো, মানে অর্থনৈতিক অবস্থা ভালো, চাকরি চাকরি চলে গেলে নামাজ নেই, মানে এক ধরনের একটা অবস্থা। এই অবস্থার জন্য মূলত নামাজের গুরুত্ব এবং নামাজের মর্যাদা সম্মান না বুঝার কারণে আমাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জি বাইতুল্লাহিল হারাম। ইসলাম 5টি ইসলামের উপরে প্রতিষ্ঠিত, যার প্রথমটি হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম রকম, মানে ঈমান গ্রহণ। ঈমান গ্রহণের পরেই ইসলামের প্রথম রকম হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরেই তার প্রথম কাজ হচ্ছে সালাত, নামাজ আদায় করা। এবং ইসলামের ভিতরে ইসলামের 5টা রকমের মধ্যে প্রথমটা তো ঈমান এবং কুফরের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ স্বীকৃতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি তো সবার আগে ইসলাম গ্রহণ করতে পারবেন। এরপরই সালাতের কথা আসছে এবং সালাতের পরে যাকাত, তারপরে সওম, এরপরে হজ। এই চারটার উপর
এই চারটার মধ্যে শুধুমাত্র সালাত হচ্ছে এমন রকম যেটা মানুষ যদি স্বীকার করে কিন্তু না করে, স্বীকৃতি দেয় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রকম হচ্ছে সালাত বা নামাজ, কিন্তু পরে না পড়ার কারণে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে। কেউ যদি যাকাত না দেয়, হজ না করে, রোজা না রাখে, কিন্তু স্বীকার করে ইসলামের রকম আদায় করে, তাহলে সে কাফের হবে না, মহা কবিরা গুনাহগারী, মহা কবিরা গুনাহে সে লিপ্ত, তাকে তওবা করতে হবে। কিন্তু অস্বীকার করলে সব অবস্থায় কাফের। স্বীকার করার পরে কেউ যদি যাকাত কিংবা হজ কিংবা সওম অর্থাৎ রোজা এগুলো যদি ঠিকভাবে পালন না করে, সে কাফের হয়ে যাবে না, কিন্তু মহা কবিরা গুনাহ করবে, মহা কবিরা গুনাহে লিপ্ত। পক্ষাৎ করে নামাজ যদি কেউ স্বীকার করে নামাজ ইসলামের রকম কিন্তু পড়ে না, তাহলে সে কাফের, সে মুসলমান থাকে। এই ব্যক্তিটা মানে নাম আব্দুল রহমান অথবা আব্দুল্লাহ অথবা আব্দুল খালেদ, আব্দুল জব্বার, কত সুন্দর সুন্দর নাম, মাহমুদ, কাসেম, নাম আপনার সুন্দর সুন্দর, কিন্তু নামাজ পড়েন না। আপনার মধ্যে আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার নামটা যাই হোক না, আপনি নরেন্দ্র মোদী অথবা ডোনাল্ড ট্রাম্প, ওটাও কাফের, এই লোকটাও কাফের যে নামাজ পড়ে। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ আমরা অনেকেই নামাজ গুরুত্ব বুঝি না। অনেকেই এক ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্তের খবর, কেউ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্তের খবর, কেউ 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, মানে শরীরের মতো সহায় করে। আমাদের দেশে দেখবেন মাগরিবের নামাজের সময় মুসলিম ভরা, মসজিদ ভরা, বিশেষ করে শহরগুলোতে মাগরিবের সময় মসজিদ ভরা, শহরেও নেই, আসলেও নেই, ফজরে তো একবারই নেই, ফজরের টোটালি নেই। এটা কোথায় নামাজ? এটা তামাশার নামাজ। নামাজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। কেউ যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে না পারে, সে ব্যর্থ হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে হবে জাহান্নামী। আর যদি কেউ নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, সে হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু, ফাইন সালাহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওয়া ইন ফাসাদাত فقد خاب أو خسر. فإن انتقص من فريضة شيء قال الرب عز وجل انظر لعبادي هل لهم من تطوع فيكمل بها. অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। ফাইন সালাহা, কেউ যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলকাম হবে, সে কৃতকার্য হবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি তার নামাজের হিসাব সঠিকভাবে দিতে না পারে, ফাকাদ খাবা আও খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং অকৃতকার্য হবে। সফলকাম হবে মানে হচ্ছে সে জান্নাতি হবে, সে লোকটা কৃতকার্য হবে মানে বেঁচে গেল, সে সফলতা হলো এবং বেঁচে গেল। আর যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে না পারে, ফাকাদ খাবা আও খাসির, সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে অকৃতকার্য মানে ব্যর্থ হবে, অর্থাৎ সে জান্নাতি। কি ভয়াবহ! নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারা মানে কি? ফরজ নামাজ পড়তে আপনি ত্যাগ করেন না, সঠিকভাবে দিতে পারাটা মানে হলো কোন নামাজ আপনি ত্যাগ করেন। বলেছে। এরপরে ইকামাতুস সালাত আসছে কোরআন কারীমের সাথে, আকিমুস সালাত, ইকামাতুস সালাত, এবং হাদিসের ভিতরে ইকামত শব্দটা আসছে। ইকামত মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, কিন্তু নামাজ প্রতিষ্ঠা মানে কি? এই নামাজ প্রতিষ্ঠার মানে আমাদের দেশে অনেক ভুল ব্যাখ্যা করা হয়। কেউ মনে করে মিছিল করে নামাজ প্রতিষ্ঠা, কেউ মনে করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। এগুলো সব অপব্যাখ্যা।
নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে নামাজের হক আদায় করে নামাজ পড়া। আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা অথবা অন্য চারটা নামাজের সাথে নামাজ প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা মারাত্মক কি ভুল ব্যাখ্যা। নামাজ প্রতিষ্ঠা মানে হলো নামাজের রকন, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত সবগুলো সঠিক করে আদায় করে পরিপূর্ণভাবে নামাজ আদায় করা, এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের যে সময় সেটা নামাজকে দেওয়া, এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি নামাজ দাঁড়ায় তারপর যদি হিসাব নিকাশ করতে থাকেন, আজকে কোথায় কোথায় কাজ করছেন, কি কাজ বাকি, এরপরে এই মাসে কত টাকা বেতন পাইবেন, কত টাকা খরচ হয়ে গেল, কত বাকি থাকলো, বেশি বড় মানাবে। আমাদের দেশের লোকেরা নামাজ দাঁড়ায় সব হিসাব নিকাশ করতে থাকে, আর হিসাব নিকাশের সবাই নেই, সব নামাজের সময়। নামাজ প্রতিষ্ঠা মানেই হলো নামাজের রকন, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত সবগুলো সঠিকভাবে আদায় করা এবং নামাজ নষ্ট হয়ে যায় এমন এমন কার্যক্রম থেকে নামাজকে হেফাজত করা, নামাজের মধ্যে সেগুলো না। তাহলে নামাজ এক কথায় এমন একটা রকম, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ আদা করে সে কুফরির মধ্যে পড়ে যাবে, তাকে তাওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে করা প্রথম মারাত্মক কথা। দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো, আর যে কুফরি করে সে কাফের হয়ে যায়। এখন এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, এখানে নামাজের কোন সংখ্যা বলেন নাই, মানে কত ওয়াক্ত নামাজ ছাড়লে কাফের, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে সময় মতো না পড়ে তাহলে সে কুফরি করতে পড়ে যাবে। এক ওয়াক্ত। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। আমাদের মাঝে আর ওদের মাঝে, মানে কাফের বিমানদের মাঝে, আমাদের মাঝে আর ওদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। فمن تركها, সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল فقد كفر, সেই ব্যক্তি কুফরি করল। কি ভয়ানক কথা! কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। যদি তারা তাওবা করে এবং সালাত প্রতিষ্ঠা করে তাহলে তারা ফাইখওয়ানুকুম ফি দ্বীন, তোমাদের ভাই, তোমাদের দ্বীনি ভাই। এর মানে কি? যদি তারা তাওবা না করে এবং নামাজ প্রতিষ্ঠা না করে তাহলে তারা তোমাদের ভাই নয়। তোমাদের ভাই নয় মানে কি? অন্য জাতি, হিন্দু, খ্রিস্টান, এরকম নাসারা, ওদের মতো। আল্লাহ বলছেন فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। যদি তারা তাওবা করে এবং নামাজ প্রতিষ্ঠা করে তাহলে তারা তোমাদের ভাই। অতএব যদি তারা তাওবা না করে এবং নামাজ না পড়ে তাহলে তারা তোমাদের ভাই নয়, তারা অন্য জাতি। এই জন্য অন্য জাতিকে কখনোই মুসলমানের ভাই বলার সুযোগ নেই। যখন আপনি হিন্দুকে আপনার ভাই বলতে পারবেন, আপনি বলতে পারবেন মোদী আমার প্রাণ প্রিয় ভাই, এটা বলবেন। অমুক গণেশ আমার ভাই, মুসলমানদের ভাই মুসলমান। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে, যদি তওবা করে এবং নামাজ পড়ে তাহলে তারা তোমাদের ভাই, আর যদি তওবা না করে নামাজ না পড়ে তাহলে তারা তোমাদের ভাই নয়। সুতরাং কোনো ব্যক্তি মুসলমান ধরে জন্ম নিয়েছে কিন্তু নামাজ পড়ে না, সে আপনার ভাই নয়, সে অন্য। আরেকটাই তারা বলছে فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। যদি তারা তাওবা করে এবং নামাজ পড়ে এবং যাকাত আদায় করে ফাখলু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। রাস্তা ছেড়ে দাও মানে কি? তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ নাই। যদি তারা তাওবা করে নামাজ পড়ে এবং যাকাত দেয় তাহলে বোঝা যাচ্ছে
যদি তারা তওবা না করে, সালাত না পড়ে, যাকাত আদায় না করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। কারণ তারা মুসলমান, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা হারাম। কেমন পর্যন্ত হারাম? তাহলে যদি তারা সালাত না পড়ে, তাহলে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মানে যুদ্ধ চলবে কি? যুদ্ধের যদি প্রেক্ষাপট তৈরি হয়, এমনি এমনি তো আমরা বলছি না, যুদ্ধের কোনো প্রেক্ষাপট তৈরি হলো, তারা যদি বেনামাজি হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে, আর যদি নামাজি হয় তাদের যুদ্ধ চলবে। যদিও আজকে পৃথিবীটা ভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, আজকে পৃথিবীর মুসলমানদেরকে আমরা ভিন্ন কিছু দেখতে পাচ্ছি, যেমন এই আফগানিস্তান আর পাকিস্তান মারামারি হচ্ছে, যুদ্ধ করছে। কারণ হচ্ছে আমরা দুনিয়াটাকে এত বেশি প্রাধান্য দিই, আজকের পৃথিবীতে মুসলমানদের হত্যা করে, মুসলমানদের উপরে বোম্বিং করে, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য কৌশল করে, পরিকল্পনা করে, যার জন্য কাফেররা বসে বসে হাততালি দিতে থাকে যে তোরা কিন্তু শেষ করার জন্য যথেষ্ট, আমরা দয়া করতে পারি। আর মুসলমানদের চরিত্র এবং আদর্শ এত ভিন্ন পর্যায়ে চলে আসছে, মুসলমানরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদের শত্রুতা করার জন্য মুসলমানরা কাফেরদের সাথে সম্পর্ক ডেভেলপ। যাই হোক, এটা ভিন্ন চাকরা। মোট কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তো একজন, এই যে আমরা রোজা রাখতেছি, এত কষ্ট করে রোজা রাখছি, আপনি যদি নামাজ না পড়েন, আপনি রোজা মূল্য নেই। আপনার ওই যে কি বলে, অমুক মন্ডল, অমুক গণেশ, এই সেই, ওরা যদি রোজা রাখতে, ওদের রোজার যে অবস্থা, আপনার রোজা সেই একই অবস্থা যদি নামাজ না পড়ে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার রোজা আর গণেশের রোজা একই। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে, তারপর রোজা রাখতে হবে। কিছু কিছু রোজাদার এরকম পাওয়া যায়, কিছু কিছু আমাদের দেশীয় রোজাদার এরকম পাওয়া যায়, মানে নামাজ খবর নেই, শুধু রোজা রাখে। আবার এরকম কিছু রোজাদার পাওয়া যায়, সকালবেলা ফজর পরে ঘুম দেয়, এখন রাত বেশি ওঠে, যখন আছে ঘুমের মধ্যে। কি জন্য? চিন্তা করে রোজার সাথে কষ্ট ঘুমের মধ্যে কাটাই যায়, মানে ঘুমায় থাকলে তার কষ্ট না। একবারে ফজর থেকে মাগরিব পর্যন্ত ঘুম, তারপরে দেখতে মানে খুব রাজস্ব ধরে বসে তৈরি করার জন্য। জোহরের নামাজের খবর নেই, আসরের খবর নেই। আমি কি রোজা রাখছি? সালাত এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব মুহূর্তে, যখন তিনি দুনিয়া থেকে ইন্তিকাল করতেছেন, চলে যাচ্ছেন আল্লাহ তাকে সাড়া দিয়ে, তখন উম্মতকে সতর্ক করেছেন এই নামাজের ব্যাপারে। তিনি একবার চোখ মেলতেছেন, আবার চোখ খুলতেছেন, একবার বেরিয়ে চলে যাচ্ছেন, আবার হুঁশ ফিরতেছেন, মানে মৃত্যু ঠিক পূর্ব মুহূর্তে। যখনই হুঁশ ফিরত, তখনই বলতেন সালাত সালাত, সাবধান, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের দাসদাসী, তাদের ব্যাপারে সাবধান। মানে হুঁশ চলে যাচ্ছে, আবার যখন হুঁশ আসতেছে, তখন আবার বলছে সালাত সালাত, সাবধান, নামাজ এবং নামাজ। সুতরাং নামাজ যদি মুসলমানদের ভেতরে না থাকে, তাহলে মুসলমানদের পরিচয়টাই থাকলো না। তার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মূল জিনিসটাই তার ভিতরে নাই, যদি নামাজ না পড়ে। আজকে পৃথিবীর বহু নামদারি মুসলমান পাবেন, যাদের নাম অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমাদের খবর নাই। কেউ কেউ আছে নামাজ পড়ে অর্ধেক, মানে 3 অর্থ বলে দেখতে। আবার আরেক শ্রেণীর মুসলমান পাবেন, নামাজ পড়ে ঠিকই, কিন্তু জামাতে নামাজ পড়ে একাকি পড়ে। জামাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য ওয়াজিব, মানে না গেলে আপনার ওয়াজিব ভঙ্গ হলো। আর ওয়াজিব ভঙ্গ হলে আপনার নামাজ হবে কিনা, এটা নিয়ে আমাদের ফতোয়া আছে। কেউ বলছেন, কোন সুস্থ ব্যক্তি যদি মসজিদে না যায়, জামাতের সাথে নামাজ না পড়ে, তাহলে তার নামাজ হবেই, যেহেতু ওয়াজিব তরক করেছে। আবার কেউ বলেছেন নামাজ হবে, তবে গুনাহের সাথে, মানে তার নামাজ হলো গুনার নামাজ। তাহলে আমি নামাজ পড়ব কি গুনাহের যে নামাজ গুণ অর্জন করবো? এটা সুস্থ সবল মানে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব।
সালাতের ব্যাপারে আপনারা যারা দাঁড়ায় আছেন বসে, যারা দাঁড়ায় আছেন বসে, মাসজিদে যারা দাঁড়িয়ে আছেন বসে। তাহলে সালাত কায়েম করতে হবে, শুধু পড়লে হবে না। কায়েমের অর্থই হলো সময় মতো নামাজ আদায় করা, কাজা না করা। কায়েমের অর্থই হলো সালাতের রকম ওয়াজিব সঠিকভাবে আদায় করা। সালাত কায়েম মানেই হলো বালিগ পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা। সালাত যদি আপনার ঠিক হয়ে যায়, আপনার চরিত্র আদর্শ সব ঠিক হয়ে যায়। আমাদের কি চরিত্র বলতে কিছু নাই, আমাদের উল্টা আমরা চলি। তার মূল কারণ হচ্ছে আমাদের নামাজ ঠিক নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল এবং গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ সমস্ত অশ্লীল এবং গুনাহের কাছ থেকে মানুষকে বিরত রাখে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা নামাজ পড়ার পরে কেন গুনাহ করি? তাহলে বোঝা গেল আমাদের অনেকেই নামাজ হয় না। নামাজ যদি হতো তাহলে নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখতো। আল্লাহ বলছেন অশ্লীল এবং গুনাহের কাছ থেকে নামাজ বিরত রাখে। যারা নামাজ পড়ে আবার অশ্লীল কিংবা গুনাহের কাছ থেকে বিরত থাকে না, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না বলে এটা করতে হবে। তার নামাজের রকম ঠিক মতো আদায় করে না, ওয়াজিব ঠিক মতো আদায় করে না, ঠিক মতো জামাতের সাথে নামাজ আদায় করে না, তার রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না, তাসবিহ ঠিক মতো হয় না, বা নামাজের মধ্যে তার ত্রুটি আসি। এই ঘাটতি এবং ত্রুটি থাকার কারণেই যেই নামাজ তাকে অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বিরত রাখত, সেই নামাজ তাকে রাখতেছে না। এবং সাবধান বাণী হচ্ছে, যেই নামাজের প্রতিদান আপনি দুনিয়াতে পাচ্ছেন না, সেই নামাজ দ্বারা কিভাবে জান্নাতের স্বপ্ন দেখে? যেই নামাজের দ্বারা আমি দুনিয়ায় পুরস্কার পাচ্ছি না, দুনিয়ার পুরস্কার হচ্ছে নামাজ আমার হয়ে গেলে আমি অশ্লীল কাজ করবো না, গুনাহের কাজ করবো না, আমার আমি কি দুর্গান করবো। ধরে এইটা যদি না পারি, মানে যেই নামাজ আমাকে আমার চরিত্র ঠিক করতে পারতেছে না, অর্থাৎ নামাজের পুরস্কার আমি পাচ্ছি না, যেই নামাজ দ্বারা আমি দুনিয়াতে উপকৃত হচ্ছি না, দুনিয়ার পুরস্কার পাচ্ছি না, সেই নামাজ দ্বারা আমি আখিরাতে কিভাবে জান্নাত লাভের স্বপ্ন দেখি, জান্নাতে বাসার স্বপ্ন দেখি। সুতরাং যারা নামাজ পড়ে কিন্তু তাদের চরিত্র ঠিক হচ্ছে না, তাদেরকে অতি দ্রুত একটু চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে কেন তাদের এরকম হচ্ছে। নিঃসন্দেহে কোথাও না কোথাও ঘাপলা আছে, সেই ঘাপলাগুলো দ্রুত পরিচ্ছন্ন হয়ে যাওয়া দরকার, দ্রুত পরিষ্কার করা দরকার। নামাজের মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জানা দরকার, নামাজের মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জেনে সঠিক সময়ে সেভাবে প্রয়োগ করা বা আদায় করা দরকার। প্রিয় ভাইয়েরা, মন কথা হচ্ছে কোনোভাবেই নামাজ মিস করা যাবে না। নামাজ মিস করলে আপনার মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে মুসলিম, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কালিমা শাহাদাতের পরেই, আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃতির পরেই সবচেয়ে বড় পরিচয় নামাজ। যদি আপনার ভিতরে নামাজ না থাকে, তাহলে মুসলিম পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মুসলিম পরিচয় বহন করতে চাইলে নামাজই হতেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। এখনকার আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝা এবং সঠিক সময় সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।